হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। তো এই দেখো এই শাড়িটা এখানে ছিল চেয়ারের ওপরে, ওটাকে বিছানাগুলো গোছানোর জন্য নিচে রেখেছি, কারণ শাড়িটার অল্প একটু কাজ বাকি আছে। তো বর্মশাই গেছিলো বাজারে, এখন স্নান করতে গেছে। বাজার বলতে আলু আনতে না বললাম, তবু গেল আলু আনতে, শুধু আলুটাই নিয়ে এসেছি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি ফাইনালি আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এতদিন হয়ে গেছে তাও বলতে যে আটকে যাই, ভাবতে পারছো? তো যাই হোক, আজকে সোমবার সকাল, এখন 8:30 বাজে। বর্মশাই চলে গেছে স্নানে। টিফিন কিছু বানাবো না, কাল রাতে রুটি তরকারি করলাম, দেখলো দিয়ে খেলো না। আমি খেলাম, সমস্ত আছে, জলের আওয়াজ হচ্ছে, স্নান করছি। তো সেগুলোকে এখন ভালো করে গরম করে দেবো, ওইটাই খেয়ে দিয়ে যাবো। ওই জন্য টিফিন কিছু বানাই না। আজকে 4:30 থেকে ঘুম ভেঙে এসে ভোর খেয়ে থেকে জেগে আছি। তারপর উপাস ধোয়াধুয়ি করে এসে মেয়েকে ফোন করলাম, মেয়ে ডিউটি গেল, তারপরে শুয়ে গেলাম। তো যাই হোক, চলো এখন তরকারি আর রুটিটা গরম করে রাখি, বরং সে খাবে, তারপর ডিউটি বেরোবে। চলো দেখতে। চা তো তোমাদের বললাম, গতকালকে রাতে রুটিটা বাটার দিয়ে না এখন ভেজে দেবো, অল্প একটু বাটার দিয়ে শিখে দিই, তাহলে খেতে ভালো লাগবে, জানো তো। আর দেখবে যে কোনো জিনিসে বাটার বলো, ঘি বলো, পাউরুটি বলো, এ বলো, আমার তো ভালো লাগে। তোমাদের কাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও। একটু বাটার দিয়ে সেঁকে দিলে খেতে বেশ ভালো লাগে। তারপরে বাটার বেশি দিতে পারি না, কারণ বাটারে তো নুন থাকে, আর যেহেতু আমার বরের সুগার আছে, ওই কারণে দিতে পারি না। তো যাই হোক, রুটিগুলো সেঁকে দিচ্ছি, বেশি না, 3 পিস রুটি ছিল, আর ডাল ছিল, ডালের মধ্যে সবজি দিয়ে ডাল করেছিলাম, সেই ডালটা ছিল। তো সেইটাই খেয়ে যাবে, ওই জন্য সেঁকে দিচ্ছি, বললাম ওটাই খেয়ে নাও। আর আমি না রুটি বেশি খেলেই আমার কেমন শরীর করে, জানো তো। আর কালকে রাতে রুটি খাইনি অবশ্য, কিন্তু আজকে এই যে খেয়ে নেবো একটু রুটি। দেখা যাক, এখন চলো বরকে খেতে দিয়ে দিই, কারণ তার স্নান হয়ে এসছে। তো তোমরা কে যারা দূরের থেকে দেখছো বা সামনে থেকে দেখছো, তোমাদের সবার কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা তো লাইকও করো না, কমেন্টও করো না। তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তো আগে মাঝে সাঝে একটা দুটো করে কমেন্ট আসতো, এখন তো সেটাও আসে না। তো চলো, আমার প্রতিদেবকে আমি খেতে দিয়ে দিই আগে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা একটু দেখো। এই যে তরকারিটাও গরম করে নেব। একে শীতকাল, অবশ্য বাইরেই ছিল, ফ্রিজে আর রাখিনি কালকে রাত্রে, তবু একটু গরম করে নিলে ভালো হয়। অবশ্য আমার বরমশাইয়ের আবার ঠান্ডা গরমের কোনো বালা নেই। সে ঠান্ডা তরকারি, মানে ফ্রিজের নয়, এমনি বাইরে রাখা ঠান্ডা তরকারিও সে খায়। তো এই দেখো, প্রতিদেব চলে গেছে ডিউটি। সেরকম কোনো কাজ আজকে করব না বলে, কাজ নেই, আর দুজনের মতন তো রান্না, সে দেরি করে করলেও হবে। তো এই কারণে তোমার কাজ নেই বলতে কি বলো তো, কাল থেকে দেখছি মেঘ মেঘ করে আছে। তো আজকে সকালেও দেখছি আরও ভালো মেঘ করেছে, মানে রোদটা ঠিক ভালো করে ওঠেনি। আর রোদ না উঠলে না আমার না মনটা আপনিই খারাপ হয়ে যায়, কেন জানি না। মেঘ মেঘ করে থাকলে আমার একদম ভালো লাগে না। তোমাদের কেমন লাগে তোমরা জানিও তো। আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমার আবার যত রোদ উঠবে তত ভালো লাগে, শীতকালই বলো আর গরমকালই বলো। যদিও বা শীতকালটা আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, চলো এখন এই যে কাজ করবো না করে শাড়িটা ফলসটা একটু বাকি ছিল, সেটা বসিয়ে নিয়েছি। পাশের ওই মানে বন্ধুর বউকে ফোন করে দিয়েছি, ওর শাড়ি তো, ও এসে নিয়ে চলে যাবে, কিংবা কাকিমাকে পাঠাবে, কাকিমা এসে নিয়ে চলে যাবে। তো আমি এগুলো একটু অল্প অল্প ঝেড়ে নিচ্ছি। তোমরা আমার ভিডিওতে বাইরের গাড়ির আওয়াজ বা রাস্তার আওয়াজ তোমরা পেতে পারো, লোকের কথাবার্তার আওয়াজ, জলের আওয়াজ। কেন বলো তো, আমি তো রাস্তার সাইডে থাকি, একদম রাস্তার সাইডে বাড়ি। তো ওই কারণেই ভয়েস দিতে গেলে না ভীষণ আওয়াজ হয় গাড়ি ঘোড়ার, তাছাড়া কথাবার্তার আওয়াজ আসে। তো আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, যতই মানে চাপাচুপি দিয়ে ঝাড়াঝুড়ি করি না কেন, তাও সেই মানে হাঁচি কাশি শুরু হয়ে যায়। কাশিটা হয় না, হাঁচিটা ভীষণ হয়, জানো তো। তো যাই হোক, যত বয়স বাড়ছে, এক বছর করে তত রোগ এসে শরীরের মধ্যে বাসা বাঁধছে। আগে কিন্তু এইসব কিছুই ছিল না। আগে বলতে বছর দুয়েক আগেকার কথা বলছি, 2 বছরের মধ্যে কত রোগ যে এসে শরীরে ঢুকেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চলো এখন ওই কাজ করবো না করে এখন প্রায় 11টা বেজে গেছে। স্নান করব, পুজো সারবো, তারপর রান্না বসাবো। রান্না বেশি কিছু করব না,
তো এখন এগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই। দাঁড়াও, একবার সকালবেলা মুছেছি, কিন্তু আমি যেমন উঠেই বাসি ঘর দুয়ার মুছি সেসব মোছা হয়ে গেছে। তারপরে এখন এগুলো হচ্ছে ঝাঁটিয়ে পরিষ্কার করছে, আবার মুছবো। বর্মশাই কাল থেকেই বলে রেখেছে সে বেগুন পোড়া খাবে, ওই জন্য বেগুন এনেছিল, কালকে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। এই বেগুনের ভিতরে গোটা রসুন দিতে বলেছে, মানে গোটা গোটা ফালি ফালি সেরকম দিয়েছি, জানো তো। কোনো দিন আমি করিনি, দেখেছি অবশ্য ফোনে বা ভিডিওতে অনেকের দেখেছি, কিন্তু আমি কোনো দিন করিনি। আজকে হচ্ছে গোটা রসুন দিয়েছি বেগুনের মধ্যে ফালি ফালি করে, দেখা যাক কেমন লাগে। মাখবো একবারে সমস্ত পুড়িয়ে। তো একটা বেগুনে না হবে না মনে হচ্ছে, পরে আরেকটা বেগুন পোড়াতে হবে। আর এই যে ডাঁটা চচ্চড়ি বসিয়েছি, ফুলকপির ডাঁটা, ফুলকপি আসা মানেই এবার হচ্ছে যত শীত পড়বে আমার বরমশাইয়ের ডাঁটা চচ্চড়ি খেতে ইচ্ছে করবে। তো সর্ষে বাটা সেরকম কিছু ফ্রিজে নেই, অল্প একটুই আছে, ওটা দিয়েই করবো, জানো তো। আর গোটা সর্ষেও আর নেই। প্রথম এখনও জিনিসপত্র ওঠানো হয়নি, এই সবে 1 তারিখ আজকে। জিনিসপত্র ওঠাতে হবে দোকান থেকে, তারপরে সমস্ত মানে জোগাড় থাকবে। তো গোটা সর্ষে নেই বললাম, ওই কারণেই হচ্ছে অল্প সর্ষে দিয়ে ওই যে করে নিয়েছি। মাছ করেছি দেখালাম তোমাদের, আর হচ্ছে তোমার বেগুন পোড়া করেছি। এই যে বেগুন পোড়া আরেকটা করেছি, কারণ বললামই তোমাদের প্রথমে যে একটা বেগুন পোড়াতে হবে না, একদমই কম হয়ে গেছিলো। তো বেগুন পোড়াটা মাখা হয়নি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নুন তেল দিয়ে রেখেছি, খেতে বসলে মাখবো। আর এই যে ধনেপাতা কুচিটা বেগুন পোড়ার মধ্যে দেবো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো সাদা বাসনগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে, প্রতিদেব চলে এসেছে, এখন খেতে দেবো। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে প্রায় 7টা বাজতে যায়, প্রতিদেব এখনও আসেনি। আমি একগাল মুড়ি নিয়ে বসেছি, কারণ পেটটা না কেমন ভার ভার লাগছে। তো শুকনো মুড়ি খাবো, এটা কিন্তু তেল দেইনি, জানো তো। তবুও মেখে নিচ্ছি, একটু হাতে মানে ম্যাশ করে নিচ্ছি, দিয়ে মুড়িটা অল্প চা দিয়ে খেয়ে নেবো। চা দিয়ে বিস্কুট দিয়ে খেলে না ভীষণ অম্বল করে আমার, এখন এই কদিন ধরে দেখছি। তাছাড়া গ্যাস অম্বল তো আছেই, ছেড়ে দাও। তো বরমশাই আসেনি, সে এসে চা খাবে কিনা জানি না, যদি খায় তখন করে দেবো। এখন আমি এগুলো খেয়ে নিই। রাতের আবার রুটি তরকারি করব। ভাত আমার নেই, জানো তো। আজকে ভাতটা কেমন বসিয়েছি বুঝতে পারিনি, ভাতটা বাড়ন্ত হয়ে গেছে। ওই কারণে হচ্ছে রুটি করব, নিজেরও একটা করব। রুটি যদিও বা আমি খেতে পারি না, তবুও রুটি আমার একদমই হজম হয় না। ওই কারণে আমি ভাতটা করে রাখি নিজের জন্য, জানো তো। না হলেও রাত্রে 2টো ভাত বসিয়ে দিলেও হয় একার মত, কিন্তু ওই যে ইচ্ছে করে না। তো এই দেখো অনেকক্ষণ পরে দেখছো তোমরা, এখন প্রায় 8:30 বাজতে যাই, যে আমার রুটি করা হয়ে গেছে বরমশাইয়ের জন্য। আর হচ্ছে সকালে যে সকালের কথা ভুল বললাম, তরকারি বসিয়েছি গো, আলু পটল কুমড়ার তরকারি বসিয়েছি। কী যে ভুগতে থাকি না, পরে যেহেতু ভয়েস দিই ওই কারণে তালগোল পাকিয়ে যায়, জানো তো। আলু পটল কুমড়া দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি বসিয়েছি। তাওয়াটা গরম আছে নাকি দেখছি, ওটাই উপর করে দেবো। দুটো পটল এক্সট্রা বের করে নিয়ে চলে এসেছিলাম, ওগুলো ফ্রিজে রেখে দেবো, দাঁড়াও। তো চলো তোমাদের দেখাচ্ছি তরকারিটা কেমন কী করেছি। এখনও হয়নি যদিও বা, একদম শুকনো শুকনো ভাজা ভাজা তরকারিটা হবে। আর নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আছে করা, ওটা একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো তরকারিটা কষিয়ে অল্প একটু জল দিয়েছিলাম যাতে জিনিসগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। জিনিসপত্র এখন ভালো না সেদ্ধ করলে না, কি বলো তো, সবই তো সারের জিনিস, আর সবই তো রং দেখি বেড়ায়। পটলগুলো ধুলেও সবুজ রং বেড়ায়, তারপর কুমড়োটা ধুলেও হলুদ হলুদ রং বেরোয়। মানে কোন জিনিস খাবো, সব জিনিসেই তো ভেজাল। ওই জন্য তো শরীরে এত রোগ সবার, মানে রোগ আর ছাড়ে না সবারই। তো হ্যালো সবাইকে, এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন, মানে মঙ্গলবার সকালবেলা। মঙ্গলবারে ভিডিওটা একদমই ছোট করেছি, ওই কারণেই হচ্ছে সোম মঙ্গলবার একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো বরমশাই ডিউটি চলে গেছে অনেকক্ষণ, আজকে টিফিন কিছুই বানাইনি। তো প্রতিদেব গেছিলো বাজারে। কি বলো তো, দোকানের জিনিস বাজারের জিনিস কিছু না কিছু দেখবে ঠিক প্রতিদিন ভুলে যাই। তো সকালবেলা একটু বাজারে পাঠিয়েছিলাম মুড়ি আনতে, তো মুড়ির সাথে চপও নিয়ে এসেছিলো, সে মাখিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে গেছে।
পেঁয়াজ কুচিয়ে চপ মাখিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে, আর আমার জন্য চপ আছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই এখন। আর এই সোয়েটারটা কাচা, তোমরা দেখেইছো সোয়েটারটা কেচেছিলাম সেদিন। আর এই জামাটা পরে সেদিন অনুষ্ঠানে গেছিলো, এই জামাটা এখন ভাঁজ করে রোদে দিয়ে দিয়েছিলাম, জানো তো কালকে রোদ লেগে গেছে। এখন ভাঁজ করে আলমারিতে রেখে দেবো, কারণ জায়গা নেই তো। আর একটা ঘরের মধ্যে যদি গুছিয়ে থাকিয়ে না রাখি, পা নাড়ানোর জায়গা হবে না। তারপরে কি বলো তো, যে কোনো একটা লোক এসে গেলে না ভীষণ অপদস্থতে পড়ে যায়, জানো তো। আর এখন যেহেতু ফল স্পিকটা বেশি করি, তো ওই কারণে লোকজন যাওয়া আসা করে মোটামুটি। সোয়েটারটা জামাটা ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। এখন অনেকটাই বেলা, প্রায় 9টা 15-20 বাজে। চলো এগুলো আলমারিতে রেখে দিই। এই দেখো আমার জন্য চপ এনে দিয়ে গেছে বড়মশাই, তো সে নিজে খেয়ে গেছে, আর এগুলো আছে। আর এই যে মুড়িটা এখন টিনে ঢেলে দিয়েছি, আর এর মধ্যে আছে, দাঁড়াও, বিস্কুট প্যাকেট আছে। তো এই বিস্কুট প্যাকেটের সাথে না হচ্ছে কৌটোগুলো দিচ্ছিলো, তোমাদের দেখিয়েছিলাম আগে অন্য ভিডিওতে। এই যে এইরকম কৌটোগুলো, এবারে না কৌটো দেয়নি, গতবারেও দেয়নি, এবারেও দেয়নি। তোমার হচ্ছে বারবন বিস্কুট দিয়েছে, ছোটো সেই ছোটো ছোটো বিস্কুটগুলো, ওগুলো। এই দেখো বারবন বিস্কুটটা দেখেছো। চলো এখন বিস্কুটটাও গুছিয়ে রাখতে হবে। তো আমি একটু বেরোবো, রেডি হয়ে পড়েছি, স্নান পুজো টুজো হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু না বেরোতে পারলাম না, রেডি হয়ে বেরিয়েও চলে এলাম। তখন আর ভিডিও করা হয়নি। কি বলো তো, গাড়িটা স্টার্ট হচ্ছে, গাড়ির পিছনে যে কত পয়সা যাচ্ছে আমার, স্কুটিটার পেছনে না চালিয়ে চালিয়ে এই অবস্থা। এবার তোমরা দেখেছো সন্ধ্যাবেলা, তোমাদের ভিডিও করে দেখায়নি, ছেলেটাকে ছাড়তে গেছিলাম পড়তে, ছেলেটাকে পড়তে ছাড়তে নিয়ে এলাম, তখন গাড়ি কি সুন্দর চললো। কদিন স্টার্টও করছি, স্টার্ট হলো, কিন্তু না গাড়ি আর মানে এগোচ্ছেও না পিছোচ্ছেও না, কী হলো এটা আমি বুঝতে পারছি না। গাড়ি সম্বন্ধে তার অত সব জানি না, বর্মশাইও বুঝতে পারছে না, বললাম তাকে ফোন করে। যেখানে যাবার ছিল সেখানে সামনে জায়গায় যাওয়ার ছিল, তো সামনের একজনের বাড়িতেই গিয়েছিলাম, সেই কাজটা হলো, দিয়ে চলে এলাম। এসে রান্না করতে হবে, কারণ বর্মশাই আসবে দুপুরবেলা। আর 2 জায়গায় যাওয়া হলো না, একটু দরকার ছিল খুবই, কিন্তু তবুও যাওয়া হলো না। যা তরকারি করব আজকে হচ্ছে কমই তরকারি হবে। তো এই যে থোড়টা ছিল, একটা থোড় অনেক দিন ধরে, আজ প্রায় 10 দিন হলো ফ্রিজে আছে, শুকিয়ে যাচ্ছে, ওই কারণে করে নিচ্ছি। কিন্তু কি বলো তো, ওই যে কালকে বলেছিলাম সর্ষে বাটা একদমই নেই, একদম কম আছে, ওইটাই দিয়েছি, আর গোটা পোস্ত দিয়ে দিয়েছি, জানো তো। আর কি বলো তো, এখন বাড়তে ইচ্ছেও করছে না পোস্ত আমার, আর তাছাড়া পোস্ত সেরকম নেইও। সবথেকে বড় কালো সর্ষেটা একদমই বাড়ন্ত হয়ে গেছে। কারণ তোমাদের জিনিসপত্র একদমই ওঠানো হয়নি দোকানের, সমস্তই বাড়ন্ত হয়ে আছে বেশিরভাগটা। তো চলে এখন রান্নাগুলো সেরে ফেলি টপ করে। তবে পেঁয়াজ শাকে না মশলা দিলাম না, কারণ সর্ষে বাটা নেই তো। তো চলো, বর্মশাই এসছে, তাকে বলেছি একটু গাড়িটা স্টার্ট করতে, দেখি কি স্টার্ট করছে না কি হচ্ছে না। স্টার্ট হচ্ছে কিন্তু এগোচ্ছে না, আর পিছোচ্ছেও না। কি হচ্ছে? তো গুড ইভিনিং, এখন ওই সন্ধ্যে 7টা মতন বাজে, 7টা বেজে গেছে, 7টা 10। দুধটা গরম করব, একটু পায়েস বসাবো ভাবছি, কারণ গতকালকেরও অনেকটা দুধ আছে এই যে হাঁড়িতে, এটা গতকালকের দুধ, আর এই বোতলেরটা হচ্ছে আজকের দুধ। বাদশাভোগ চাল না অনেকটা আছে, জানো তো, থেকে নষ্ট হয়ে, বাদশাভোগ চাল বলো সিমাই বলো, পড়ে থেকে না আমার নষ্ট হয়ে যায়, ওই কারণে একটু পায়েস বসিয়ে দেবো ভাবছি। আর এই যে 2টো আপেল ছিল, সেটা কেটে দিয়েছি, বর্মশাইকে এখন দিয়ে দেবো, সে ঘরে বসে আছে, চা খাবে না বললো। তা আমি এখন একটু পায়েস বসিয়ে দিয়ে প্রতিদেবকে দিয়ে দেবো। এই পায়েসটা ঠান্ডা করতে দিয়েছি বর্মশাইয়ের জন্য, এটা অনেক পরে, দেখছো 8:30 বাজতে যায়, রুটিও করে নেব। আজকে আমি আমার নিজের জন্য ভাত রেখেছি, আর শরীরটা না একদম ভালো লাগছে না। ওই যে গতকালকে রাত্রে একটা রুটি খেয়েছিলাম আর একটু মুড়ি, রুটিতে আমার একদম হজম হয় না, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। একটা রুটিতেই আমার কামাল করে দিয়েছে, জানো তো, শরীর কেমন করছে যেন, ম্যাচ করছে। তাছাড়া ঘুমও হয়নি গতকালকে রাত্রে, মানে শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো না, ওই কারণে ঘুমটা টেনশানে হয়নি। এখন না একটু টেনশান হলেই আর ঘুম ধরে না আমার,
মেয়ের বলো কিংবা বাড়ির কারো শরীর খারাপ হলে সেই আর টেনশানে না ঘুমটা আর ধরে না। তো যাই হোক, এই যে আটা মেখে বরমশাইয়ের জন্য 2 কি 3টে রুটি করব। সে বললো 2 রুটি খাবে, তো রুটি করব। আর এই যে পায়েসটা সরিয়ে রাখলাম, রুটিটাও হয়ে গেছে আমার। এখন গ্যাসটা অল্প করে মুছে নেব। তরকারি তো করিনি, সকালে বাঁধাকপির তরকারি যে করেছিলাম সেই বাঁধাকপির তরকারিটা পুরোটাই ধরা হয়ে আছে। তো ওই কারণে বরমশাই বললো যে কোনো তরকারি আর করতে হবে না, একটু ডালও আছে জানো তো, মানে মুসুর ডাল করেছিলাম, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ শাকের তরকারি, কিন্তু ডিম মাছ কিছু করিনি। পতিদেবও বললো খাবে না, তো ওই কারণে ডিম মাছ কিছু করা হয়নি, ইচ্ছে করেও করিনি জানো তো। কেন বলো তো, ফ্রিজে মাছ নেই অবশ্য, আর ডিম আছে, কিন্তু ইচ্ছে করে করিনি, কারণ বরমশাই কদিন ধরেই নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছে। তার তো নিমন্ত্রণ প্রতিদিনই থাকে বলতে গেলে, বেশিরভাগ দিনই। তো যাই ওই কারণে হচ্ছে মাটন খাচ্ছে 2 দিন ছাড়া, ওই জন্য আমি ইচ্ছে করেই আজকে আর ডিম টিম করিনি। তাছাড়া পতিদেবও বললো খাবো না, ওই কারণেই করা হয়নি। তো চলো, এখন গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন খাবে না, বরমশাই বললো দেরি করে খাবে। এই যে রুটি আমার হয়ে গেছে, এত রাত করেই খাবে, রাত বলতে 9টা 10-15 হলো, তারপরে খাবে। এই মটরটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে জানি ঘুগনি করব, কিন্তু যেহেতু বাঁধাকপির তরকারি আছে অনেকটা দেখলাম, ওই কারণে মানে পুরো বাঁধাকপির তরকারিটাই ধরা হয়ে আছে। অনেক রকম তরকারি হয়ে গেছিলো, তো আজকে দুপুরবেলা ওই কারণেই হচ্ছে এই মটরটাই ফ্রিজে রেখে দেবো জানো তো, বাঁধাকপির তরকারিটা আছে যেহেতু, ওই কারণে। তো এটা ছেঁকে নিয়েছি, এটা কৌটোতে করে এখন ফ্রিজে রেখে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। মঙ্গলবারের ভিডিওটা অনেকটা কম করা হয়ে গেছিলো, ওই কারণে সোম মঙ্গলবার একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা আজকের মতন।